জামাত শিবিরের নাম ধরে বলতে চাই। কেন নাম ধরছি আমি? এই জন্য বিগত 17 বছর তারা আমার বন্ধু ছিল। আমি কারাগারে তাদের সাথে একসাথে ছিলাম আমি, এবং আমি বলেছি ওলামায়ে কেরামদেরকে, মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়েছে, ওলামায়ে কেরামদের উচিত তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দান করা। আমার চোখের সামনে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। আমি ইতিহাসের সাক্ষী। তাদের স্যাক্রিফাইস রয়েছে, কোরবানি এবং ত্যাগ রয়েছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যেই হিম্মত এবং সাহস নিয়ে আপনাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে চলে গেছেন তাকবীরের ঢোলে তুলতে তুলতে, আপনাদের সেই হিম্মত আমি আশা করি যারা জামাত শিবিরে আছেন। কেন ভয় পাচ্ছেন আপনারা? জামাত ইসলামের সাথে আমাদের মতের যেমন ভিন্নতা আছে, সাহাবাদেরকে সত্যের মানদণ্ড মানা না মানার প্রশ্নে, আমির মুআবিয়ার সম্পর্কে আরো বিভিন্ন বিষয়ে, অনেকগুলো বিষয়ে তাদের সাথে আমাদের চরম মতবিরোধ রয়েছে। পাশাপাশি তাদের বিশাল কোরবানিও কিন্তু রয়েছে। কিন্তু আমাদের ইনসাফের উপর থাকতে হবে। ওয়াইযা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবা অবশ্যই তোমাকে ইনসাফ করতে হবে। এখন আমার অডিয়েন্স সন্তুষ্ট হোক বা না হোক তাতে কিছু আসা যায় না, বা যারা আমাকে দাওয়াত দিয়েছেন তারা সন্তুষ্ট হয়ে আগামী বছর আবার দাওয়াত দিবেন, কিংবা অসন্তুষ্ট হয়ে আবার দাওয়াত নাও দিবেন, এটা আমার দেখার বিষয় মোটেও না। এই প্যান্ডেলের নিচে কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য, বক্তব্য যাওয়ার জন্য জসিমুদ্দুর রহমানী, হারুন রেজার এরা আসে নাই। আমরা প্যান্ডেলের উপরে আকাশে যে মহান আল্লাহ আছেন তার সন্তুষ্টির জন্য আমরা কথা বলবো।